যার যার জীবন তার তার কাছে সুন্দর। যে যেভাবে জীবনটা চালায় তার কাছে ঠিক সেভাবেই সুন্দর। কেউ কেউ আছে মাছ মাংস খেয়ে থাকে, কেউ কেউ বা নিরামিষ খাবার খেয়ে থাকে। যে মাছ মাংস খায় তার কাছে ওটাই ভালো, সে মাছ মাংস ছাড়া থাকতেই পারে না, সেটা ছাড়া ভাত খেতেই পারে না, কোনোভাবেই তা সেটা ছাড়া চলে না। কিন্তু যারা নিরামিষ ভোজী, যারা নিরামিষ খায়, মাছ মাংস খায় না, তাদেরকে দেখে যে মাছ মাংস খায় সে কিন্তু সত্যি ভাবে যে কী করে ওরা থাকে এভাবে মাছ মাংস খেয়ে, এভাবে তো থাকা সম্ভব না। আবার যারা নিরামিষ খায় তারা কিন্তু ভাবে যারা মাছ মাংস খায় সত্যি তারা কীরকম, তারা পশু হত্যা করছে, তারা যাদের প্রাণ আছে প্রাণী হত্যা করছে, মাছ খাচ্ছে, এটাও তো ঠিক না। তাদের কাছে এটা যেন খুব অন্যায়, খুব পাপ। তারা তাদের জীবনটাকে ওটাকেই সুন্দরভাবে বেছে নিয়েছে, তাদের ওটাই ভালো লাগে, ওটার মধ্যে দিয়ে জীবনের সব কিছু পায়। কেউ কেউ নিজের জীবনটাকে ভগবানের নামে সঁপে দিয়েছে, ভগবানের কাছেই থাকে, তারা যে কোনো মন্দিরে থাকে, সেখানেই তাদের জীবনটাকে নানানভাবে সেই পুজো অর্চনা সারাদিন ঠাকুরের নাম গান করে তাদের জীবনটাকে কাটিয়ে দেয়। এটা কি সবাই পারে? এটা তো সবাই পারে না। তার কাছে সেই জীবনটাই শ্রেষ্ঠ জীবন, ভগবানকে পাওয়া। সে হয়তো ভগবানকে পেয়েছে, সে ভাবছে আমি ভগবানকে পেয়েছি, আমার আর কিছু পাওয়ার নেই, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। কিন্তু যে দিনে একবারও ভগবানকে ডাকে না, যে দিনে একবারও ঠাকুরের নাম করে না, সে কি সত্যি এটা বুঝবে? সে কিন্তু এটা বুঝবে না। তার কাছে সেটা একটা নিরর্থক, যে জীবনে ও কিছুই পেল না, গিয়ে মন্দিরে পড়ে রয়েছে। জীবনে কি পেলো না, বিয়ে করলো না, কিছু করলো না, সংসার করলো, গিয়ে মন্দিরে পড়ে রয়েছে, সারাদিন হরে কৃষ্ণ করছে। তার কাছে এটা মনে হবে। তাই জীবন এক একজনের এক এক রকমভাবে চলছে, যার যার কাছে তার তার জীবন অনেক দামি, অনেক মানে শান্তিময়। তাই যাই হোক, এরকম অনেক কিছুই আছে জীবনে, যেগুলো অনেকে আছে টাকা পয়সা অনেক আছে, কিন্তু তারা কখনো ঘোরার নামটাও করে না। তারা ঘুরতে ভয় পায় যদি কিছু হয় ঘুরতে গিয়ে। কিন্তু অনেক আছে সামান্য কিছু টাকা তার থাকলে সে ঘুরতে যাবে, সেটার মধ্যে জীবনের সব সুখ সব সার্থকতা সে খুঁজে পায়। তাই এরকমই যার যার জীবন সে যেভাবে চালাবে তার কাছে সেটাই সুন্দর, সেটাই শান্তির। তবে কি সত্যি কথা এটাই যে যে যেভাবেই জীবন চালাক না কেন, যে যেখানেই থাক না কেন, যে ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়েছে সেখানে থাক, যে সংসার আছে সেখানে থাক, কিন্তু সব থেকে বড় কথা এটাই যে শান্তিতে থাকা, শরীরটাকে সুস্থ করে বেঁচে থাকা, সম্মানের সঙ্গে বেঁচে থাকা, এটাই বোধহয় বড় কথা। যেখানেই যে থাক সম্মানের সঙ্গে যদি সে বেঁচে থাকে, শান্তিতে যদি সে বেঁচে থাকে, তবে সে যেখানেই থাক, যাই খাক, নিরামিষ খাক, মাছ মাংস খাক, সেদ্ধ ভাত খাক, তার জীবন সেটাতেই অনেক পরিপূর্ণতা পায়, অনেক জীবনটা ভালো থাকে। সত্যি সেটা তার কাছে হয় বড় পাওনা, জীবনের শ্রেষ্ঠ পাওনা। কোথায় থাকে কি খায় এটা বড় কথা নয়, বড় কথা ভালো থাকা, সবাইকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা। আবারও বলবো, যেখানেই আমরা যেখানে থাকি যাই খাই না কেন, শুধু একটু ভালো থাকার চেষ্টা করতে হবে। জীবনে যদি একটু ভালো থাকা যায় তাহলেই জীবনের সব কিছু পাওয়া হবে।